এই পহেলা বৈশাখের মুখে লাথি মারতে হবে। জন্ম দিতে পারলেই পিতা হওয়া মা হওয়া যায় না। ডোনাল্ড ট্রাম্প, ফেরাউন, এদের সাথে আপনার হাসর নাসর হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগতম জানাই ইসলামিক স্পার্কের নতুন একটি ভিডিওতে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ সম্পর্কে হালকা কিছু আপনাদের মাঝে যে পাগলামি বুদ্ধিটা আছে সেই পাগলামি বুদ্ধিটা দূর করে দেওয়ার জন্য আজকের ভিডিওটা করা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু ইহুদা ওয়ান নাসারা আউলিয়া উবাজহুম আউলিয়া উবাজ ওয়া মান ইয়াতাওয়াল্লা মিনকুম ফাইন্নাহু মিনহুম। সূরা মাইদা 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে, এক কথায় বিধর্মীদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, কেননা তারা একে অপরের বন্ধু। আর তোমরা যদি তাদের অনুসরণ করো, তাদেরকে অনুকরণ করো, তাহলে তাদের সাথে তোমাদের হাসর নাসর হবে। আপনি কি বলতে পারবেন যে এই পহেলা বৈশাখ মুসলমানের সংস্কৃতি? মুসলমানদের খুশির দিন হচ্ছে দুইটি, ঈদুল ফিতর, ঈদুল আজহা। আর এই 21শে ফেব্রুয়ারি বলেন আর এই পহেলা বৈশাখ বলেন, এটা হচ্ছে বিধর্মীদের সংস্কৃতি। আপনি যদি এই বিধর্মীদের সংস্কৃতি মানেন, তাহলে ওই বিধর্মীদের সঙ্গে যেমন ডোনাল্ড ট্রাম্প, তারপরে হচ্ছে ফেরাউন, হারুন, কামান, এদের সাথে আপনার হাসর নাসর হবে। আপনি কি চাচ্ছেন তাদের সাথে থাকতে? আপনি কিভাবে পহেলা বৈশাখ মানেন? আপনি কি নিজেকে মুসলমান দাবি করতে যাচ্ছেন না? আপনি কি নিজেকে হিন্দু হিসেবে প্রমাণ করতে যাচ্ছেন? নিজেকে বিধর্মী হিসেবে প্রমাণ করতে চাচ্ছেন? পহেলা বৈশাখকে মানার জন্য আপনি বাজার থেকে ইলিশ মাছ কিনে এনেছেন। আপনি আজকে রাতে ভাত রান্না করে রেখে দিবেন, সকালে পান্তা দিয়ে ইলিশ ভাজা খাবেন। আপনি কি নিজেকে মুসলমান দাবি করতে চাচ্ছেন না? নিজেকে কাফির মনে করেন নিজেকে? আপনি তো সালাত আদায় করেন না, আপনার খাওয়া এটা জায়েজ। এরা যে সালাত আদায় করে, যে মুসলমান, তার জন্য এটা খাওয়া জায়েজ নয়। তার জন্য এটা খাওয়া হচ্ছে হারাম। এটা হচ্ছে ইহুদিদের সংস্কৃতি, এটা কোনো মুসলমানদের সংস্কৃতি নয়। মুসলমানদের সংস্কৃতি হচ্ছে দুইটা ঈদ, এই দুইটা ঈদটাই হচ্ছে মুসলমানদের সংস্কৃতি। বাকি যত দিবস রয়েছে, যত যা রয়েছে, প্রত্যেকটাই হচ্ছে ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি। আপনি এই দিনে আপনার সন্তানকে স্কুল মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছেন, সেখানে যে তারা বক্স বাজাচ্ছে, তারা এই দিবসকে প্রতিপালন করছে, পহেলা বৈশাখ প্রতিপালন করছে। আপনি পিতা হিসেবে অক্ষম থাকবেন যদি আপনি আপনার সন্তানকে না আটকিয়ে রাখতে পারেন। আপনি পিতা হিসেবে, আপনি মা হিসেবে অক্ষম। জন্ম দিতে পারলেই পিতা হওয়া মা হওয়া যায় না। সন্তানকে এই দিবস থেকে বাড়িতে আটকিয়ে রাখতে হবে, না রাখলে আপনি পিতার দায়িত্ব পালন করতে পারবেন না। আজ থেকে এই ভুল ধারণা থেকে, এই পহেলা বৈশাখ থেকে বের হয়ে আসেন। এটা মুসলমানদের সংস্কৃতি কখনো ছিল না, বা থাকতেও পারে না। মুসলমানদের সংস্কৃতিটা হতে পারে না। মুসলমানদের যদি সংস্কৃতি হতো, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পালন করতেন। তিনি কখনো পালন করেননি। এটা হচ্ছে এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষগুলো এটাকে তৈরি করেছে। এই ভুল ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এই পহেলা বৈশাখের মুখে লাথি মারতে হবে। পহেলা বৈশাখ কখনো প্রতিপালন করা যাবে না। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই এই পহেলা বৈশাখের মতো নিকৃষ্টতম একটা অনুষ্ঠান থেকে আমাদেরকে বের হয়ে আসার তৌফিক দান করেন। সকলে বুঝি আল্লাহুম্মা আমিন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ।